আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব নরম তুলতুলে এবং পারফেক্ট একটা প্যানকেকের রেসিপি। এই কেকগুলো তৈরি করার জন্য প্রথমে আমি 3টা ডিম নিয়ে নিছি। এখন এই ডিম থেকে আমি কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিব। কুসুম আর সাদা অংশটাকে আমি আলাদা করে নিছি। এখন এই সাদা অংশটা আমি একটা সাইডে রেখে দেব। আর কুসুম 3টা একটা বাটিতে নিয়ে নিছি আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনি আর কুসুমটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। চিনির সাথে কুসুমটা খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পানি। 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। আপনারা এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এখন সবকিছু আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করব। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা একটা ছাঁকনিতে নিয়ে এইভাবে ছেঁকে দিয়ে দিলাম। আর 1 টিস্পুন পরিমাণ নিয়ে নিছি আমি বেকিং সোডা, 1/2 টিস্পুন পরিমাণ নিয়ে নিছি বেকিং পাউডার, পরিমাণ মতো দিয়ে দিছি লবণ। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ছেঁকে এখানে ব্যবহার করব। যখনই খুব ভালোভাবে সবকিছু একসাথে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে 2 ফোঁটার মতো ভ্যানিলা পেস্ট্রি দিয়ে দিব। আমি এখানে ভ্যানিলা পেস্ট্রি ব্যবহার করছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এই ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেছে, এই জন্য আরও 1 চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন এই ব্যাটারটা একটা সাইডে রেখে দেব। এদিকে ডিমের সাদা অংশটা যে আমি আলাদা করে রাখছিলাম ওই সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটার সাহায্যে এইভাবে একটু বিট করে নিব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে ওই ক্ষেত্রে আপনারা কাঁটা চামচ বা ডাল ঘুটনি দিয়ে এই ফোমটা তৈরি করে নিতে পারেন। ওই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, এতটুকুই আর কিছুই না। এভাবে আমি প্রায় 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন 1 মিনিট বিট করার পর কিন্তু এই ফোমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এদিকে আগে থেকে যে মিশ্রণটা আমি তৈরি করে রাখছিলাম ওইখানে এখন ডিমের এই সাদা অংশটা অল্প অল্প করে দিয়ে ঠিক এইভাবে গুলিয়ে নিব। অবশ্যই আলতো হাতে বিট করে নেবেন, না হয় কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আর ফোমটা নষ্ট হয়ে গেলে কেকগুলো কিন্তু একদম পারফেক্ট হবে না। এখন ডিমের সাদা অংশটা ঠিক এইভাবে একটু একটু করে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আমি ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে মিশিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি কেকগুলো বানিয়ে নিব। প্যানকেকগুলো বানানোর জন্য আগে থেকে একটা ফ্রাই প্যান চুলায় বসাই দিয়েছিলাম। আর ফ্রাই প্যানটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে এসে 1 চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিলাম। আর ব্যাটারটা দিয়ে ঢাকনা লাগিয়ে প্রায় 1 মিনিটের জন্য চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এইভাবে ঢেকে রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব আর একটু উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর অবশ্যই কেকটা তৈরি করার সময় চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন। যেহেতু এই কেকটা রান্না হতে একদমই কম সময় লাগে এজন্য চুলার আঁচটা কমিয়ে দিবেন, না হয় কিন্তু কেকগুলো পুড়ে যাবে। আর পুড়ে গেলে কেকগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।